হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো খুব সহজেই রুই মাছের ভুনা বা রুই মাছ টমেটো দিয়ে ভুনা। ফার্স্টে আমি এখানে রুই মাছগুলো পিস করে ভালো মতো ধুয়ে নিয়েছি। সেটাকে আমি এখন লবণ, হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে ভালো মতো মেখে নেব। আপনারা এখানে এই ধনিয়ার গুঁড়ো বা জিরার গুঁড়ো ইউজ করতে পারেন। আমি তেমন করিনি কারণ টাটকা মাছই ছিল, কোনো স্মেল ছিল না। এখানে আমি একটা কড়াইতে তেল গরম করে নিলাম। এখন মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিব। এখন একটা একটা করে মাছগুলো আমি ভেজে নিয়েছি। এখন সেই ভাজা তেলটা দিয়ে আমি এখন রান্না করবো যেন স্মেলটা আরো স্ট্রং আসে। আমি এখানে ভাজা তেলের উপরে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। যেখানে অল্পই মাছ, এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং অল্প পরিমাণ জিরার গুঁড়ো। এখন সেটাতে আমি একটু তেলের মধ্যে ভাজি করে নিচ্ছি। এখানে আমি অল্প একটু আদা রসুন দিয়েছি, সেটা হয়তো স্কিপটা ডিলিট হয়ে গেছে। তো আমি এখানে ভালো মতো এটা ভেজে নিচ্ছি। তো তেলটা যখন এই ভাজা ভাজা করে উপরে চলে আসবে, তখন আমি টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তখন টমেটো দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। অল্প পরিমাণ যখন টমেটোটা গলে আসবে, আমি আর একটু নাড়াচাড়া করে আমি এখানে একটা একটা করে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে দিবে একটা একটা করে, তারপর একটা একটু মাখিয়ে টাখিয়ে আমি এটার মধ্যে দেবো অল্প পরিমাণ পানি। খুবই একটা ইজি রেসিপি, এটা বিগিনারদের জন্য খুবই একটা গুড পয়েন্ট। এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি একটু ঝোল ঝোল রাখার জন্য, মানে ঝোল কি একটু যেন মাছটার মধ্যে ভালো মতো মশলাগুলো ঢুকে যায় তার জন্য। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের কাছে মিমস কুকিং চ্যানেল খুবই ছোট, কিন্তু আপনারা যদি আমাকে একবার বলেন কি রেসিপি লাগবে, আমি অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই আমার পাশে থাকেন। দেখেন কি সুন্দর একটা কালার আসছে এবং ঠিক একটা স্ট্রাকচার আসছে, দেখছেন? ভুনা ভুনা করে ফেলেছি একবারে, তেলগুলোও খুব সুন্দর দেখা যাচ্ছে। অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।